হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু ফাংশনালিটি দেখব, অর্থাৎ স্ট্রিং এর জন্য বিল্ট ইন কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোর কাজ সম্পর্কে জানবো, সেগুলোকে সি প্রোগ্রামে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো আমার কাছে একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে আমরা ফাংশনগুলো লিখে রেখেছি, যে ফাংশনগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা দেখব যে কোন একটা স্ট্রিং এর যে লেন্থ, অর্থাৎ কোন একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার আছে সেটা কিভাবে আমরা বের করতে পারি ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু প্রোগ্রামটা আবার নতুন করে লিখি, ফর এক্সাম্পল এখানে একটা আমাদের স্ট্রিং ডিক্লেয়ার করব। ফর এক্সাম্পল স্ট্রিংটার নাম হচ্ছে str1 এবং এর সাইজ আমরা দিয়ে দিলাম মনে করো 500, একটা বড় সাইজ দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এর মধ্যে মনে করো আমরা একটা কি বলবো, একটা সেন্টেন্স বা একটা স্ট্রিং লিখে দিলাম, ফর এক্সাম্পল বাংলাদেশ। ঠিক আছে, এবার আমরা যদি এই যে বাংলাদেশ লেখা, এই বাংলাদেশ লেখার মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলতো, ইন্টিজার লেংথ নামে একটা ভ্যারিয়েবল নিতে পারি এবং আমরা পরবর্তীতে লিখতে পারি লেংথ ইকুয়াল টু, আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে strlen। ঠিক আছে, strlen স্ট্রিং লেংথ, এবং এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যে স্ট্রিংটার লেংথটাকে বের করতে চাচ্ছি সেটাকে আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমাদের স্ট্রিংটার নাম কি, str1, অর্থাৎ কোন স্ট্রিং এর আমরা বের করতে চাচ্ছি, এই বাংলাদেশ লেখাটা। এই বাংলাদেশ লেখাটা কোন স্ট্রিং এর মধ্যে আছে, str1 এর মধ্যে। এই জন্য আমরা এখানে লিখলাম str লেংথ str1। ঠিক আছে, এবার আমরা যদি এই লেংথটাকে প্রিন্ট করে দেই, তাহলে দেখো আমরা এখানে লিখলাম প্রিন্টএফ, লেংথটা কি ইন্টিজার টাইপের, তাহলে %d, এবং এরপরে আমরা যদি এখানে লিখি লেংথ, তাহলে আমরা দেখবো আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো লেংথ কত আসছে, আউটপুট কত আসছে 10, অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে আমাদের 10টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, তো আমরা যদি একটু প্রোগ্রামটা আর একটু বড় করি, ফর এক্সাম্পল লিখলাম লাভ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে এখন প্রোগ্রামটা রান করলে আমাদের আসছে কত ক্যারেক্টার, 15টা। কেন 15টা ক্যারেক্টার? কারণ বাংলাদেশের মধ্যে 10টা ছিল আগে থেকে, আর এখানে লাভে 4টা, কত 14টা, আর মাঝখানে একটা স্পেস আছে, এই নিয়ে টোটাল 15টা ক্যারেক্টার। তাহলে এভাবে কোন একটা স্ট্রিং এর নাম্বার অফ ক্যারেক্টার আমরা এই strlen এই ফাংশন ব্যবহার করে বের করে ফেলতে পারি। তাহলে এরপরে যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোন একটা স্ট্রিংকে রিভার্স করা। ফর এক্সাম্পল আমাদের একটা স্ট্রিং হচ্ছে মনে করো ABCD E। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। এই স্ট্রিং যে আছে সেই স্ট্রিংটাকে যদি আমরা উল্টা করে দিতে চাই, অর্থাৎ EDCBA এইভাবে যদি রাখতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই strrev স্ট্রিং রিভার্স এই ফাংশনটা ব্যবহার করতে পারি। তো ধরো এখানে আমাদের লেংথ আর লাগতেছে না, আমরা এটা কেটে দিলাম। এটাকে আমরা যখন প্রিন্ট করছি তখন আমরা প্রিন্ট করবো কাকে, ধরো আমরা প্রিন্ট করবো হচ্ছে একটা স্ট্রিংকে, এবং স্ট্রিংটা কি হবে, আমাদের এই str1 এর রিভার্স হবে। তাহলে আমরা লিখবো strrev এবং এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের কোন স্ট্রিংটাকে রিভার্স করতে যাচ্ছি, str1, তাহলে এর নামটা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা যদি একটু প্রিন্ট করি, তাহলে দেখো আউটপুট আসছে কি EDCBA, অর্থাৎ আমাদের যে ইনপুট দিয়েছিলাম স্ট্রিংটা বা ইনিশিয়ালাইজ করেছিলাম যে স্ট্রিংটা, সেটা রিভার্স হয়ে গিয়ে তারপরে প্রিন্ট হয়েছে। এখন তোমরা যদি দুইটা স্ট্রিংকে একত্রিত করে সেটাকে প্রিন্ট করতে চাও, সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, যেটার নাম হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন, এবং সেটাকে লিখতে হয় strcat। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা স্ট্রিং নিচ্ছি str2 নামে, এবং এখানে আমরা লিখলাম ফর এক্সাম্পল FGHIJ। ঠিক আছে, এবং আমরা যখন প্রিন্ট করব তখন ধরো এখানে আমরা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর যোগফল যেটা, সেটাকে আমরা প্রিন্ট করব। তাহলে সেখানে আমরা লিখবো strcat, এবং এখানে লিখবো আমরা str1 কাকে কাকে কনক্যাট করতে চাচ্ছি, স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কে কনক্যাট করতে চাচ্ছি, এই জন্য লিখলাম str1 str2। তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবো কি, দেখো ABCDEFGHIJ, অর্থাৎ দুইটা স্ট্রিংকে একের পর এক যোগ করলে যেটা হয় সেটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। তোমরা যদি দ্বিতীয় স্ট্রিংটাকে আগে রেখে প্রথম স্ট্রিংটাকে পরে যোগ করতে চাও, তাহলে শুধুমাত্র এখানে কি করে দেবে, এখানে 2 লিখে দিবা আর এখানে 1 লিখে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবো প্রথমে EFGHIJ, তারপরে ABCDE। ঠিক আছে, তাহলে এভাবে আমরা দুইটা স্ট্রিংকে কি করতে পারি, কনক্যাট করতে পারি। ওকে, তাহলে এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে স্ট্রিং
কপি, অর্থাৎ আমরা যদি কোনো একটা স্ট্রিং এর মধ্যে দ্বিতীয় কোনো একটা স্ট্রিং এর ভ্যালুকে কপি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা strcpy এই ফাংশনটা ব্যবহার করতে পারি। তো ফর এক্সাম্পল ধরো আমাদের দ্বিতীয় যে স্ট্রিংটা সেই স্ট্রিং এর মধ্যে আমরা কোনো কিছু রাখি নি এবং আমরা যখন প্রিন্ট করছি সেই প্রিন্টের সময় আমরা দ্বিতীয় স্ট্রিংটাকে প্রিন্ট করছি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ইনিশিয়ালি রান করি তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের আউটপুটে এই যে উল্টাপাল্টা ভ্যালু আসতেছে। কেন উল্টাপাল্টা ভ্যালু? এগুলো গার্বেজ ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা যদি চাই যে আমাদের স্ট্রিং 1 এর মধ্যে যে ABCDE আছে সেটাকে আমরা স্ট্রিং 2 এর মধ্যে কপি করব, কপি করার পরে সেটাকে প্রিন্ট করব, তাহলে আমরা এই strcpy এই ফাংশনটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি লিখব, আমরা লিখব strcpy, এরপর লিখবো str2, এরপর কমা দিয়ে লিখবো str1, অর্থাৎ স্ট্রিং 1 এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা কপি হয়ে যাবে কার মধ্যে, স্ট্রিং 2 এর মধ্যে। এরপর আমরা আবার কাকে প্রিন্ট করছি, স্ট্রিং 2 কে প্রিন্ট করছি। তাহলে আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে ABCDE এটা যে str1 এর মধ্যে ছিল সেটা কি হয়ে যাচ্ছে, এই লাইনে গিয়ে স্ট্রিং 2 এর মধ্যেও সেটা কপি হয়ে যাচ্ছে। এর মানে কিন্তু এই না যে স্ট্রিং 1 থেকে সেটা মুছে যাচ্ছে, স্ট্রিং 1 এর মধ্যেও থাকতেছে, স্ট্রিং 2 এর মধ্যেও থাকতেছে, এবং আমরা যখন স্ট্রিং 2 প্রিন্ট করছি তখন আমাদের ABCDE আউটপুটটা শো করবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কোনো একটা কি করতে পারি, স্ট্রিংকে দ্বিতীয় কোনো স্ট্রিং এর মধ্যে কপি করতে পারি। তাহলে এরপরে আমাদের লাস্ট যে বিল্ট ইন ফাংশনটা আছে সেটা হচ্ছে স্ট্রিং কম্পেয়ার করার জন্য ফাংশন, যেটার নাম হচ্ছে strcmp, ঠিক আছে। তাহলে এটা কি কাজ করে, তুমি যদি দুইটা স্ট্রিং নাও, স্ট্রিং নেওয়ার পর তুমি যদি চেক করতে চাও যে দুইটা স্ট্রিং সেম কিনা তাহলে তুমি এই ফাংশনটা ব্যবহার করতে পারো। তাহলে এই ফাংশনটা কি করে একটু খেয়াল রাখবো আমরা। ধরো এখানে লিখলাম ABCDE, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে তোমাকে, অর্থাৎ যদি দুইটা স্ট্রিং সমান হয় তাহলে তোমাকে সে রিটার্ন করবে কত, 0। আর যদি সে পায় যে দুইটা স্ট্রিং অসমান তাহলে কোনো একটা নন জিরো ভ্যালু তোমাকে রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সেই রিটার্ন ভ্যালুটা ধরে রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল রেজাল্ট, ঠিক আছে। তাহলে রেজাল্ট ইকুয়াল টু আমরা লিখলাম strcmp, আমরা কি বললাম, স্ট্রিং কম্পেয়ার হচ্ছে আমাদের ফাংশনটার নাম, এবং কাকে কাকে কম্পেয়ার করতে চাচ্ছি, স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কে কম্পেয়ার করতে চাচ্ছি। তাহলে ইনিশিয়ালি তুমি দেখো যে আমাদের স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 কি সেম, তাহলে রেজাল্টের মধ্যে কত আসা উচিত, 0 আসা উচিত। তাহলে সেটা 0 আসছে কিনা দেখি আমরা একটু। তাহলে এই জন্য কি করবো, আমরা এই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিব এখানে, ঠিক আছে। তাহলে রেজাল্ট আর যদি একটু প্রিন্ট করে দেই, প্রিন্ট করে দেওয়ার পর যদি রান করি, দেখো আমাদের রেজাল্ট কত আসছে, 0 আসছে। আমরা যদি এখানে একটা যে কোনো ক্যারেক্টার চেঞ্জ করে এখানে বি লিখি ফর এক্সাম্পল, এরপর যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো আমরা নন জিরো ভ্যালু আসছে, -1 আসছে, ঠিক আছে। এরপর আরও যদি চেঞ্জ করতে চাও এখানে মনে করো যে ডি লিখে দিলাম, এরপর যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো আবার -1 আসছে। তাহলে আমাদের যদি দুইটা স্ট্রিং সেম হয় তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত, 0, আর যদি সেম না হয় তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত, -1। এরপরে আমরা চাইলে ইফ এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করে চেক করতে পারি যে আমাদের রিটার্ন ভ্যালুটা 0 কিনা। যদি 0 হয় তাহলে দুইটা স্ট্রিং কি সমান, যদি 0 না হয় তাহলে দুইটা স্ট্রিং অসমান। তাহলে এইভাবে আমরা স্ট্রিং এর যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো সি প্রোগ্রামে ব্যবহার করতে পারি। এতে করে আমাদের টাইম সেভ হবে। আমরা যদি চাই যে আমরা এই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করব তাহলে সেটা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের সি প্রোগ্রাম এগুলো ইমপ্লিমেন্ট করে দিয়েছে তাই চাইলে আমরা এগুলো ডিরেক্ট কি করতে পারি, সি প্রোগ্রামে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।